আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। মালয়েশিয়াতে প্রচুর পরিমাণ বাংলাদেশি শ্রমিকদের যারা অবৈধ রয়েছেন তাদেরকে আটক করতেছে মালয়েশিয়ার পুলিশ, যাদের মধ্যে 165 জনই বাংলাদেশি। আটক জানা গেছে 165 জন গত 16 এপ্রিল আটক করেছেন মালয়েশিয়ার পুলিশ। শাসন বিভাগ জানিয়েছে, অবৈধভাবে বসবাস, পাসের শর্ত লঙ্ঘন, অতিরিক্ত সময় ধরে অবস্থানের অপরাধে এসব প্রবাসীদের আটক করা হয়েছে। কাগজপত্র সহ বের না হয় কোম্পানি থেকে পালিয়ে যাওয়া যে শ্রমিকগুলো রয়েছে অবৈধ হয়ে পড়েছেন, এবং মালয়েশিয়াতে যারা অবৈধ রয়েছেন তারা অবশ্যই চেষ্টা করবেন যে কোম্পানিগুলো থেকে হয়তো অনেকেই চলে গেছেন, এইভাবে অবৈধ হয়ে পড়েছেন এবং পর্যন্ত নিজ নিজ অবস্থানে, এবং যারা কোম্পানি থেকে বিদেশি থেকে ছোটাছুটিতে আসি সবাই যেন পুনরায় কোম্পানির সাথে যোগাযোগ। আমি মালয়েশিয়া সম্পর্কে প্রতিদিন আপডেট দেওয়ার চেষ্টা করি। এই আপডেটগুলোতে অনেকেই কমেন্টস করেন মালয়েশিয়াতে অনেক অবৈধ প্রবাসী রয়েছে যারা কাজবাজ নিয়ে সমস্যা হচ্ছে, তাদের বৈধ হওয়ার জন্য সরকারের কাছে তারা অনুরোধ করতেছে যেন মালয়েশিয়ার সরকারের কাছে আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার অনুরোধ করেন অবৈধ প্রবাসীদের পুনরায় বৈধ হওয়ার সুযোগ দেয়। অনেকে হয়তো ভুল করে কোম্পানি থেকে পালিয়ে গেছে, অনেকে হয়তো গিয়ে কাজবাজ সঠিক না হওয়ার কারণে কোম্পানি থেকে পালিয়ে অবৈধ হয়ে পড়েছেন। অবশ্যই আপনাদের পাসপোর্ট এবং ভিসা নিয়ে বের হবেন। এবং মালয়েশিয়াতে থাকা প্রবাসীরা অন্য প্রবাসীদের বলেছেন আপনারা ঘর থেকে বের হলে অবশ্যই পাসপোর্ট ও ভিসা নিয়ে বের হবেন, কারণ এখন জরুরিভাবে মালয়েশিয়াতে অনেক কর্মী ধরতেছে মালয়েশিয়ার পুলিশ। রিপিটেড যোদ্ধা হিসাবে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি। আপনার ছোট্ট ভুল, আমার ছোট্ট ভুলের কারণে মালয়েশিয়াতে আমাদের দেশের ভাবমূর্তি যাতে নষ্ট না হয় এটা খেয়াল রাখবেন। মালয়েশিয়াতে বাংলাদেশিরা প্রচুর পরিমাণ নাম কামিয়েছে, মালয়েশিয়াতে বাংলাদেশিদের নাম কাম রয়েছে। আমাদের কিছু প্রবাসীদের জন্য মালয়েশিয়াতে এই বদনামগুলো হচ্ছে। যারা কোম্পানিতে গেছেন অনেকে কোম্পানিতে কাজ না করে পালিয়ে গেছেন, আবার কেউ কাজের জন্য গিয়েছেন দালালের চক্করে পড়ে তারা মালয়েশিয়াতে কাজবাজ না পাওয়ার কারণে, সেখানে সঠিক কর্মসংস্থান না পাওয়ার কারণে অবৈধ হয়ে পড়েছেন। ডক্টর ইউনূস স্যার সহ সকলের কাছে অনুরোধ থাকবে এই প্রবাসীগুলোকে আবার পুনরায় যেন বৈধ হওয়ার সুযোগ দেয়। মালয়েশিয়া সরকারের কাছে এটা অনুরোধ করবেন। ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন, এটা লাইক করবেন, কমেন্ট বক্সে জানাবেন মালয়েশিয়া সম্পর্কে আপনারা আরও কি জানতে চান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রবাসের পক্ষে আছি ইউরোপ বিডি সবসময় আপনাদের সাথে। দেখা হবে নেক্সট কোন একটা ভিডিও।